আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট রয়েছে, সকলকে স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সিলেবাস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেবাস একদম সেম হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের ধারাবাহিকতা রেখে তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন সমাধান করে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের জন্য যাদের পরীক্ষা 12ই জানুয়ারি 2025 হচ্ছে রবিবার। তো তাদের জন্য আমি আজকে ধারাবাহিক ক্লাসের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো চলো আমাদের আলোচনা শুরু করা যাক। 2019 সালের প্রশ্নটি আমরা প্রথমে সমাধান করছি, ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। আচ্ছা, দেখা যাক কি আছে। আচ্ছা, টম ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক। টম গত সপ্তাহে লন্ডন গিয়েছিল। আমরা জানি যে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটা করে আমাদের যতটুকু উত্তর আমরা পাচ্ছি সেটুকু বাদ দিতে হয়। আমরা এখানে প্রশ্নটা করি। প্রশ্নটা লেখা আছে টম ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক। টম গত সপ্তাহে লন্ডন গিয়েছিল। ভালো কথা। কখন গিয়েছিল? লাস্ট উইক। আমরা যদি এই লাস্ট উইকটাকে বাদ দেই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন। তোমরা জানো যে ডব্লিউএস কোশ্চেনের যে ফর্মুলা, ডব্লিউএস কোশ্চেন ফর্মুলা একটাই। আমি যদি তোমাদেরকে এখানে একটু লিখে দেই আবার মনে করানোর জন্য। প্রথমে ডব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস আদার্স মানে অন্যান্য প্লাস প্রশ্নগত চিহ্ন। এই যে 5টা বিষয়, এটাই হচ্ছে আমার ডব্লিউএস এর মূল সূত্র। আচ্ছা, এই 5টা বিষয়কে আমাদের মেনটেন করতে হয়। তো চলো আমরা প্রথমটাকে মেনটেন করি। প্রথম কি রয়েছে? প্রথম রয়েছে দেখো, তুমি বাদ দিয়েছ হচ্ছে লাস্ট উইক। কখন? ডব্লিউএসটা আগে দিতে হবে। কখন মানে হোয়েন প্লাস অক্সিলারি। তো অক্সিলারি হচ্ছে এখানে ওয়েন্ট থাকার কারণে তোমাকে বসাতে হবে ডিড, হোয়েন ডিড। সাবজেক্ট হচ্ছে টম। বাকি অংশ ওয়েন টু লন্ডন রয়েছে। তোমরা ওয়েন টু লন্ডন না বলে বলবে গো টু লন্ডন। কারণটা হচ্ছে তোমার যেটা হয়, ডিড মানে তোমার পাস্ট টেন্স থাকলে আমরা ডিড বসাই, এবং ডিড বসালে এই যে পাস্ট টেন্সটা ছিল এটা প্রেজেন্ট টেন্স হয়ে যায়, মানে বেস ভার্ব হয়ে যায়, তো গো হয়ে যায়। তাহলে এখানে বলতে হবে প্রথমে ডব্লিউএস হোয়েন, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে টম, হোয়েন ডিড টম, বাকি অংশ ওয়েন টু লন্ডন থেকে হবে গো টু লন্ডন। আচ্ছা, নেক্সট প্রশ্নটি আমরা দেখি। They treated him as their guest. আচ্ছা, তারা তাকে ট্রিট করেছিল অ্যাজ দেয়ার গেস্ট, তাদের গেস্ট হিসেবে। প্রশ্ন করো যে কিভাবে ট্রিট করেছিল। কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা হাউ দিয়ে কোশ্চেন করতে পারি। তারপরে ডব্লিউএস নিলাম হাউ, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ ট্রিট হিম, প্রশ্নবোধক চিহ্ন। সি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। মৃত্যুকে কেউ এড়িয়ে চলতে পারে না। এটার ব্যাপারটা হচ্ছে যে নো ওয়ান বাক্যের প্রথমে যখন আমরা সাবজেক্টকে বাদ দিব, সাবজেক্ট বাদ দিয়ে ডব্লিউএস করতে গেলে আমরা শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা রিপ্লেস করে দিয়ে করে দিলেই হয়ে যাবে। সো নো ওয়ানের জায়গায় শুধু বসাতে হবে হু। রুল নম্বর 7 অনুসারে দেখো, হু ক্যান এসকেপ ডেথ। মৃত্যুকে কে এড়াতে পারে? কেউ পারে না। 2 নম্বর প্রশ্নটা দেখা যাক। হি কামস টু আওয়ার হাউস ওয়ান্স এ উইক। সে আমাদের বাড়িতে সপ্তাহে একবার আসে। তাহলে বলো কতবার আসে? ওয়ান্স এ উইক। কতবার অর্থে আমরা হাউ অফেন দিয়ে কোশ্চেনটি করতে পারি। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন। অক্সিলারি ভার্বটা হচ্ছে তোমার ডাস। যেহেতু কামের সাথে দেখো এস রয়েছে, তাহলে ডাস। সাবজেক্টটা হচ্ছে হি। বাকি অংশ কাম টু আওয়ার হাউস থেকে ইওর হাউস। কারণ তোমরা জানো যে অবশ্যই কি হয়, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যাবে, তাহলে আওয়ার থাকলে ইওর হবে। এটা আমরা আগে থেকেই বলেছিলাম। ই নম্বর, দ্য মিল কস্ট আস। খাবারটির দাম হয়েছিল অ্যাবাউট 50 টাকা, 50 টাকা। তাহলে কত টাকা?
উত্তরটা অ্যাবাউট 50। আমরা অ্যাবাউট 50টা বাদ দেবো, তারপর প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন বসাবো। ডব্লিউএস কোয়েশ্চেন মানে কত টাকা, মানে হাউ মাচ, পরিমাণ বোঝাতে হাউ মাচ, টাকার পরিমাণ বোঝাতে হাউ মাচ। এরপরে সাবজেক্ট এই অক্সিলারি, তো অক্সিলারি এখানে রয়েছে কস্ট, রয়েছে কস্ট হচ্ছে ভার্বের ভি টু পাস্ট টেন্স, তার জন্য ডিড বসাতে হবে। প্লাস হচ্ছে তোমাকে তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে দ্য মিল। আচ্ছা, প্লাস হচ্ছে তোমাকে আদার্স মানে বাকি অংশ, তো বাকি অংশ রইল কস্ট আজ। তো কস্ট আজ ঠিক আছে, কিন্তু আজ না বসে ইউ বসাতে হবে, কারণ এখানে তোমাদের আজটা হচ্ছে কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে গেল। এফ, ইট ইজ হাফ পাস্ট 10 নাও। এখন 10:30 বাজে। সময় কয়টা বাজে বোঝাতে হোয়াট টাইম, তাহলে আমার বাদ যাবে হাফ পাস্ট 10। হাফ পাস্ট 10 যদি বাজে, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে কতটা, মানে কয়টা। তাহলে হোয়াট টাইম এলাম অক্সিলারি বসালাম, ঠিক আছে, হোয়াট টাইম গেল, হোয়াট টাইম অক্সিলারি। এরপর হোয়াট টাইম হচ্ছে ডব্লিউএস, হোয়াট টাইম ডব্লিউএস বসালাম, তারপর অক্সিলারি বসাবো। তো অক্সিলারিটা কি, ইজ, সাবজেক্ট হচ্ছে ইট, বাকি অংশ নাও, প্রশ্নবোধক চিহ্ন। এরপর জি দাগ দেখি আমরা। এভরিবডি নোস হিজ ব্যাকগ্রাউন্ড, সবাই তার ব্যাকগ্রাউন্ড জানে। আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে এভরিবডি যুক্ত বাক্যকে হু ডাজেন্ট দিয়ে করবা, তাহলে হু ডাজেন্ট নো হিজ ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ড কে জানে না বলো, সবাই জানে। এরকম তোমাদের কয়টা হয়েছে দেখো তো, নিজেরা একটু প্র্যাকটিস যারা করেছো পজ দিয়ে ভিডিওটি, উচিত হচ্ছে ভিডিওটি পজ দিয়ে, মানে যখন তুমি একটা দেখবে নিজে খাতায় করে তারপর আমার সাথে মিলাবে, তাহলে বুঝতে সুবিধা হয়। আর যাদের কাছে বই রয়েছে তাদের কাছে তো এগুলো আছে, তো সেখান থেকে দেখে তোমরা আমরা মানে প্রশ্নটা দেখে তারপর আমার করে আমার সাথে মিলিয়ে নিলে ভালো হয়। এরপর আসো আমরা চলে যাচ্ছি এবার 2020 সালের যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নে ডব্লিউএস কোয়েশ্চেন। তোমার প্রতি বলবো হচ্ছে তোমরা এখন ভিডিওটি পজ দাও, মাঝখানে ক্লিক করো, মাঝখানে ক্লিক করলে ভিডিওটি পজ হয়ে যাবে, আর পজ হয়ে গেলে তুমি খাতা কলমে এগুলোর আনসার করে ফেলো, করে তোমার কয়টা হলো তুমি একটু মিলিয়ে আমাকে কমেন্টে বলে দাও, স্যার আমার এই কয়টা হয়েছে, বা ভাইয়া আমার এই কয়টা হয়েছে। তাহলে দেখো কি আছে, দ্য লেটার ইজ ফ্রম লন্ডন, চিঠিটি লন্ডন থেকে এসেছে। প্রশ্ন করো কোথা থেকে এসেছে, লন্ডন থেকে। তাহলে এই লন্ডন আছে, লন্ডন থেকে আমরা যদি বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে হোয়ার, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্টটা হচ্ছে দ্য লেটার, বাকি অংশ ফ্রম, প্রশ্নবোধক চিহ্ন। বি, বাক্যটা একটু ক্রিটিক্যাল হতে পারে তোমাদের কাছে। হি ডিড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি, সে আন্তরিকভাবে কাজটি করেছিল। প্রশ্ন করো কিভাবে, আন্তরিকভাবে, তাহলে আমরা সিনসিয়ারলি বাদ দিলাম, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন বসাবো। আমাদের যে ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ম সেটা আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, এটাই আমাদের মেইন সূত্র আর কি, এটা মাথায় রাখতে হবে। মাথায় কেন, গলায় মালা বানাইয়া ঝুলাই রাখতে হবে, কি এরকম আর কি ব্যাপার, এতটা গুরুত্বপূর্ণ। তাহলে বলবো কিভাবে, মানে হাউ বসালাম। এবার অক্সিলারি ভার্ব, মুশকিলটা হচ্ছে এখানে ডিড আছে, তোমার কাছে দেখে মনে হতে পারে ডিডটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ডিড কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে ডিডটা হচ্ছে একটা মেইন ভার্ব। তো মেইন ভার্ব ডু, ডিড, ডান, এরকম আমরা জানি। ডিডটা এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে আছে তার জন্য আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট টেন্স থাকলে ডিড বসে। আমরা একটু কিন্তু তাই করেছি, এই যে দেখো এখানে যে তুমি ওয়েন্ট ছিল ভি2, ওয়েন্ট ভি2 থাকার কারণে তুমি কি বসিয়েছো, ডিড বসিয়েছো। আবার এই যে ট্রিটেড এটা ভি2 ছিল, তার জন্য তুমি ডিড বসিয়েছো। আবার দেখো এইখানে এই যে কস্টটা পাস্ট টেন্স ছিল, তার জন্য তুমি একটু ভি2 বসিয়েছো। এমনি করে এই যে ডিডটাও তো পাস্ট টেন্স, তার জন্য তোমাকে পাস্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব ডিড বসাতে হবে। সাবজেক্ট আছে দ্য বয়, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো এই যে ডিডটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তো এই ডিডের আমরা কিন্তু কি করেছিলাম এখানে, যখন ওয়েন্ট দিয়ে আমরা ডিড দিয়েছিলাম ওয়েন্টের জন্য, তখন কিন্তু ওয়েন্টটা কি হয়ে গেছিল, ওয়েন্টটা কিন্তু গো হয়ে গেছিল। আবার ট্রিটেডটা কিন্তু ট্রিট হয়ে গিয়েছিল। আবার কস্টের প্রেজেন্ট টেন্স কস্টই রেখে মানে দিতে হয়েছিল। এমনি করে এই যে ডিডের পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা যে প্রথমে ডিড বসালাম, তো এবার কিন্তু এই ডিডের প্রেজেন্ট টেন্স বসাইতে হবে। আমরা যেমনটি করে থাকি যে ভি2
এটা থাকলে ডিড বসাই, তো ডিড বসালে তারপরের যে ভার্বটা হবে মানে এই যে ভার্বটা ছিল এর V1 বসবে। তো সেটা যদি আমরা করি তাহলে এবার ডিড থেকে আমরা ডু করব দ্য ওয়ার্ক। আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি, মানে একটু পেঁচানো মনে হতে পারে অনেকের কাছে। তার জন্য প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে হাউ, অক্সিলারি ভার্ব ডিড, প্রেজেন্ট সাবজেক্ট হচ্ছে দ্য বয়, বাকি অংশ ডিড দ্য ওয়ার্ক থেকে ডু দ্য ওয়ার্ক। পরবর্তী প্রশ্নটি একই কথা, দেখো শি ওয়েন্ট দেয়ার অন ফ্রাইডে, সে সেখানে শুক্রবার দিন গিয়েছিল। কখন গিয়েছিল প্রশ্ন, তাহলে উত্তরটা আসবে শুক্রবার। তাহলে অন ফ্রাইডেটা বাদ দিব, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন বলবো কখন মানে হোয়েন, অক্সিলারি ভার্বটা বসবো এখানে যেহেতু দেখো ওয়েন্ট রয়েছে, ওয়েন্ট হচ্ছে V2, তাহলে আমাদের V2 থাকলে ডিড বসাতে হয়, সাবজেক্ট হচ্ছে সে। 4 নম্বরে বাকি অংশটা হচ্ছে গো দেয়ার। এখানে আমাদের 5টা কাজ করতে হয়। 1 নম্বরে ডব্লিউএস, 2 নম্বরে হচ্ছে অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে আদার্স, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। এই 5টি কাজ আমাদের করতে হয়, তো আমরা 5টি কাজের ধারাবাহিকতায় করছি। পরবর্তী বাক্যটি রয়েছে হি ইজ হ্যাপি, সে হয় সুখী, অ্যাজ কারণ বা যেহেতু, হি ইজ অনেস্ট সে হয় সৎ। প্রশ্ন করো সে কেন সুখী, উত্তরটা আসবে কারণ সে হয় সুখী মানে সৎ। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন করবো, প্রথমে ডব্লিউএস বসাবো হোয়াই, 2 নম্বর অক্সিলারি হচ্ছে ইজ, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে হি, 4 নম্বর বাকি অংশ হ্যাপি, তারপর প্রশ্নবোধক চিহ্ন শেষ। ই নম্বর, হু রোট ওথেলো, কে মানে শেক্সপিয়ার রোট ওথেলো। আমরা যখন সাবজেক্ট বাদ দিয়ে কোশ্চেন করি ওই সাবজেক্টের জায়গায় শুধু ডব্লিউএসটা বসে দিলে শেষ। তাহলে হু রোট ওথেলো, ওথেলো কে লিখেছিল, প্রশ্নবোধক চিহ্ন। এফ, দ্য বুক কস্ট মি, বইটি দাম আমার কাছে হয়েছিল টাকা 50 অনলি, আমার কাছে বইটির দাম হয়েছিল 50 টাকা শুধুমাত্র। তাহলে আমরা এখানে দেখো কস্ট হচ্ছে V2 পাস্ট টেন্স। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন নাও, 1 নম্বরে ওইখানে কত টাকা, পরিমাণ বোঝাতে হাউ মাচ দিয়ে কোশ্চেন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মাচ, অক্সিলারি ভার্ব 2 নম্বরে ডিড, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে বুক, বাকি অংশ কস্ট মি থেকে কস্ট ইউ। তোমাদের হচ্ছে কিনা একটু নিজেরা মিলিয়ে নাও প্লিজ। এরপরে জি নম্বর, ওভারটেকিং টেন্ডেন্সি কজেস ট্রাফিক জ্যাম, ওভারটেকিং প্রবণতা ট্রাফিক জ্যাম ঘটায়। তাহলে এখানে ওভারটেকিং টেন্ডেন্সি যেটা আছে এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো সাবজেক্টটা যদি আমরা বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে হবে হোয়াট কজেস ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম কে ঘটায়, প্রশ্নবোধক চিহ্ন। এ পর্যায়ে আমরা চলে যাব 2021 সালের সেকেন্ড ইয়ারের প্রশ্নে। আমরা সবাই একটু চেষ্টা করব, সবাই ভিডিওটি পজ দিয়ে তোমরা আগে খাতায় লেখো, দেন আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও তোমার কার কয়টা হচ্ছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি পজ দিয়েছিলে, এবার তোমরা উত্তরটি আমার সাথে মিলিয়ে নাও। প্রথমে লেখা রয়েছে ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ, ভ্রমণ আমাদের নলেজকে এনরিচ করে। তাহলে কে করে, ট্রাভেলিং করে। এখানে আমরা ট্রাভেলিংটাকে যদি বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা করতে হবে হোয়াট এনরিচেস আওয়ার থেকে ইয়োর নলেজ, প্রশ্নবোধক চিহ্ন। মঈন ওয়েন্ট টু দ্য মার্কেট, মঈন মার্কেটে গিয়েছিল টু বাই ভেজিটেবলস, শাকসবজি কেনার উদ্দেশ্যে। প্রশ্ন করো কেন গিয়েছিল, টু বাই ভেজিটেবলস, শাকসবজি কেনার উদ্দেশ্যে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করো কেন মানে হোয়াই, 2 নম্বর অক্সিলারি হচ্ছে এখানে দেখো ওয়েন্টটা হচ্ছে V2, তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে মঈন, বাকি অংশ গো টু দ্য মার্কেট। আগেই বলা আছে ডিড থাকলে তোমাকে গো বসাতে হবে, মানে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স বসাতে হবে। আজিজ কামস টু মাই হাউস, আজিজ আমার বাড়িতে আসে ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। হাউ অফেন দিয়ে কোশ্চেন করবে, তাহলে ওয়ান্স এ উইক কথাটা বাদ যাবে। দেখো একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার আসে, এই প্রশ্ন অনেকবার আসছে। সো আমরা বোধহয় পারবো ইনশাল্লাহ।
তাহলে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করি যে হাউ অফেন, অক্সিলারি ভার্ব হচ্ছে ডাস, সাবজেক্ট হচ্ছে আজিজ, তার 4 নম্বর বাক্যাংশ হচ্ছে কামস থেকে কাম, টু মাই থেকে ইয়োর হাউস, প্রশ্নবোধক চিহ্ন। ডি নম্বর, আই গেভ হিম 500 টাকা, আমি তাকে 500 টাকা দিয়েছিলাম। তো এখানে গেভ রয়েছে, তাহলে হাউ মাচ দিয়ে কোশ্চেন করতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে হবে কত টাকা, এখানে আমরা বাদ যাবে 500 টাকা বাদ যাবে, পরিমাণ বুঝালো তাই। তাহলে যেটুকু বাদ গেল সেটুকু বাদ, আমাকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে হবে কত টাকা, হাউ মাচ। অক্সিলারি ভার্ব ডিড, যেহেতু গেভ রয়েছে, 3 নম্বর সাবজেক্ট চাই থেকে ইউ, বাকি অংশ গেভ হিম থেকে গিভ হিম, প্রশ্নবোধক চিহ্ন। ই নম্বর, আই উইল সেন্ড দ্য লেটার টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে চিঠিটি পাঠাবো। প্রশ্ন করা যাক কোথায় পাঠাবো, তাহলে উত্তরটা আসবে টু চট্টগ্রাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করবো, 1 নম্বরে হোয়ার, 2 নম্বরে অক্সিলারি উইল, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়ার উইল ইউ সেন্ড দ্য লেটার, প্রশ্নবোধক চিহ্ন। এফ, আই হ্যাভ কংগ্রাচুলেটেড হিম, আমি তাকে কংগ্রাচুলেট করেছিলাম উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে। আচ্ছা, তুমি দুইভাবে প্রশ্ন করতে পারো যে কিভাবে তাকে কংগ্রাচুলেট করেছিলে। এখানে উইথ ফ্লাওয়ার্স দিয়ে বাদ দিলে বলতে হবে তোমার হাউ, আর শুধু ফ্লাওয়ার বাদ দিলে তুমি হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারো। আমি হাউ দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসাবো হাউ, 2 নম্বরে অক্সিলারি হচ্ছে হ্যাভ, 3 নম্বর সাবজেক্ট চাই থেকে ইউ, বাকি অংশ কংগ্রাচুলেটেড হিম, প্রশ্নবোধক চিহ্ন। জি, দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM, মিটিংটি 10টায় শুরু হয়। প্রশ্ন করো কখন শুরু হয়, উত্তরটা আসবে অ্যাট 10 AM। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করো কখন মানে হোয়েন, অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য মিটিং, বাকি অংশ স্টার্টস থেকে স্টার্ট, প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বরে, অর্থাৎ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের ডিগ্রি পরীক্ষার প্রশ্ন। ডিগ্রি পরীক্ষা এবং ঢাকা কলেজ 7 মানে ঢাকা 7 কলেজের যে অনার্স পরীক্ষা, এ দুটো একই সিলেবাস, তার জন্য একই প্রশ্ন, তার জন্য আমরা করছি, খেয়াল করো। তাহলে তোমরা ভিডিওটি পজ দাও, পজ দিয়ে তোমরা উত্তরটি তোমার সাথে করে ফেলো, আমার সাথে তারপর উত্তরটি মিলাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। আশা করি তুমি সময় নিয়েছো, এবার আমার সাথে উত্তর মেলাও। দ্য ট্রেন রানস 80 কিলোমিটার পার আওয়ার, ট্রেনটি ঘন্টায় 80 কিলোমিটার যায়। হাউ ফার, কত দূর যায়। দূরত্ব প্রকাশ করলে তোমাকে সবসময় হাউ ফার দিয়ে কোশ্চেন করতে হয়। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কত দূর মানে হাউ ফার। অক্সিলারি ভার্ব ডাস, ডাস কেন, দেখো এখানে রানের সাথে এস রয়েছে, তো রানের সাথে যেহেতু এস রয়েছে সেহেতু ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ রানস থেকে রান হবে পার আওয়ার, প্রশ্নবোধক চিহ্ন। আমাদের হাতের পাঁচ, এটাই হচ্ছে মেইন সূত্র। হাতের পাঁচ হচ্ছে যে তোমার 5টা জিনিস, যে প্রথমে 1 নম্বরে ডব্লিউএস, 2 নম্বরে অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে আমার হাতের পাঁচ, অর্থাৎ এই হাতের পাঁচের মাধ্যমেই আমরা মূলত ডব্লিউএস কোশ্চেনগুলো করে থাকি। তো দেখো এরপরে, আচ্ছা আচ্ছা নিউজ, এখানে বানানটা একটু সমস্যা হয়ে গেছে। দ্য নিউজ অফ হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তার ব্রিলিয়ান্ট রেজাল্টের সংবাদ। মেড হিম হ্যাপি, তাকে সুখী করেছিল। প্রশ্ন অনেকভাবে করা যেতে পারে, কার রেজাল্ট অথবা কোন জিনিসটা। আমি হোয়াট দিয়ে কোশ্চেন করে সবটুকু বাদ দিতে পারি, এটা সহজ হয়। যেমন প্রথমে বললাম হোয়াট, তারপরে মেন ভার্ব, তারপর হোয়াট, মানে আমরা তো আগে থেকে জানি যে সাবজেক্ট যদি বাদ দিয়ে আমরা করি ডব্লিউএস, শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দিলে আর কোনো কাজ নেই, জাস্ট বসাই গেলে হয়ে গেল। তাহলে আমি সাবজেক্টের জায়গায় হোয়াট বসালাম, মেড হিম হ্যাপি। কোন জিনিসটা তাকে হ্যাপি করেছিল, দেখো এরপরে কী আছে,
শেক্সপিয়র ওয়াজ বর্ন ইন 1564। শেক্সপিয়র 1564 সালে জন্মগ্রহণ করেছিল। প্রশ্ন করো কখন। তাহলে কখন দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কখন মানে হোয়েন, অক্সিলারি ভার্ব ওয়াজ, সাবজেক্ট হচ্ছে শেক্সপিয়র, বাকি অংশ বর্ন। হোয়েন ওয়াজ শেক্সপিয়র বর্ন। টি শি কামস টু মাই হাউস, সে আমার বাড়িতে আসে ওয়ান্স এ উইক। দেখো এরকম একটা প্রশ্ন প্রায়ই আসে। ওয়ান্স এ উইক থাকলে হাউ অফেন দিয়ে কোশ্চেন করবা। হাউ অফেন, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, 2 নম্বরে অক্সিলারি ডাস, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে শি, 4 নম্বরে বাকি অংশ কাম টু ইয়োর হাউস, ইয়োর হোম, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। নম্বর বাক্যটা রয়েছে দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজেন্ট। ভ্রমণটি খুবই আনন্দদায়ক ছিল। কেমন ছিল? আনন্দদায়ক ছিল। ভেরি প্লেজেন্ট কথাটি বাদ যাবে। 1 নম্বরে ডব্লিউএস কোশ্চেন বসাবো হাউ, 2 নম্বরে অক্সিলারি ভার্ব বসাবো ওয়াজ, 3 নম্বরে সাবজেক্ট বসাবো দ্য জার্নি, বাকি অংশ নেই, বাকি অংশ কিছুই নেই, প্রশ্নবোধক চিহ্ন বসে গেল। নেক্সট কোশ্চেনটা রয়েছে আই মেট মাই ইংলিশ টিচার ইয়েস্টারডে। আমি আমার ইংলিশ টিচারের সাথে গতকালকে সাক্ষাৎ করেছিলাম। তাহলে প্রশ্ন করা যাক যে কখন। উত্তরটা আসবে গতকাল। ইয়েস্টারডে কথাটা যদি বাদ যায় প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে কখন মানে হোয়েন, 2 নম্বরে অক্সিলারি ভার্বটা হবে ডিড, যেহেতু মেট হচ্ছে পাস্ট টেন্স। তো দেখো হোয়েন ডিড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, 4 নম্বরে বাকি অংশ মেট থেকে মিট। আমরা জানি মেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে MEET, মিট, ইয়োর ইংলিশ টিচার, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা আচ্ছা, যে নম্বর বাক্যটা রয়েছে বাগেরহাট ইজ ফেমাস ফর শ্রিম্প। বাগেরহাট চিংড়ির জন্য বিখ্যাত। প্রশ্ন করো কেন বিখ্যাত, তাহলে ফর শ্রিম্প বাদ যাবে। আর যদি হোয়াট দিয়ে কোশ্চেন করো তাহলে শুধু শ্রিম্প বাদ যাবে, মানে চিংড়ি বাদ যাবে। সেখানে শ্রিম্প বাদ দিচ্ছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন বলবো হোয়াট, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে বাগেরহাট, বাকি অংশ হচ্ছে ফেমাস ফর, প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের আশা করি সবকটি হয়েছে এবং একটু একটু করে হয়তো তুমি ইমপ্রুভ করছো। ইমপ্রুভ করারই দরকার। এবং আমাদের পরীক্ষায় এখানে যে 5টা নম্বর, এই 5টা নম্বর আমাদের ছাড় দেওয়া যাবে না। এখানে 5-5ই পেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু পাস। তো এরপর আসো আমাদের 2019 সালের প্রশ্নটি, আমরা সেটা সমাধান করব। সবাই খাতা কলমে করে ফেলো, ভিডিওটি পজ দাও, তোমার সময় শুরু হচ্ছে এখন। আশা করি তুমি সময় নিয়েছো বা তুমি আমার সাথে উত্তরটি মেলাও। প্রথমে প্রশ্নটিতে রয়েছে আ ব্যাড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড টু হিম টুডে। আজকে তার প্রতি বা তার একটি বাজে দুর্ঘটনা ঘটেছিল। প্রথমে আমরা বলবো হচ্ছে টুডে, কখন। এই টুডে কথাটা যদি বাদ দেই, প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেন দিব কখন মানে হোয়েন। 2 নম্বরে অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু হ্যাপেন্ড, এটা V2 রয়েছে দেখো। তো আমরা জানি V2 থাকলে কি বসে, ডিড বসে, অক্সিলারি ডিড। 3 নম্বর সাবজেক্ট হচ্ছে আ ব্যাড অ্যাক্সিডেন্ট, বাকি অংশ হ্যাপেন টু হিম, প্রশ্নবোধক চিহ্ন। বি, মাই কাজিন গেভ মি দিস প্রেজেন্ট। আমার কাজিন আমাকে এই উপহারটি দিয়েছিল। অনেকভাবে হতে পারে যে তোমাকে কে দিয়েছিল। তাহলে তুমি যদি সাবজেক্ট বাদ দিয়ে কোশ্চেনটি করো তাহলে তুমি বলতে পারো হু গেভ ইউ দিস প্রেজেন্ট। অথবা এটা যদি তুমি সাবজেক্ট বাদ না দিয়ে তুমি কি দিয়েছিল, এই উপহারটি দিয়েছিল, তাহলে দিস প্রেজেন্ট যদি করো তাহলে বলতে পারো হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে ইয়োর কাজিন, আচ্ছা গিভ ইউ। মূলত শব্দ দূষণের মাঝখানে বসে ক্লাস করাই, একটু তোমার সহ্য করো আর কি, এই আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, হোয়াট ডিড ইয়োর কাজিন গিভ ইউ, প্রশ্নবোধক চিহ্ন। এরপর আসো সি নম্বর, দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন 30 মিনিটস। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করো যে হাউ, কি বলছে, দ্য ট্রেন উইল অ্যারাইভ ইন 30 মিনিটস, তাহলে কখন, ইন 30 মিনিটস। প্রথমে ডব্লিউএস কোশ্চেন করো কখন মানে হোয়েন,
অক্সিলারি ভার্ব 2 নম্বর উইল, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাকি অংশ অ্যারাইভ, প্রশ্নবোধক চিহ্ন। ডি নম্বর, দ্য কফি শপ, কফির দোকানটি ইজ বিটুইন দ্য সুপার মার্কেট অ্যান্ড দ্য সিনেমা, সুপার মার্কেট এবং সিনেমার মাঝখানে। প্রশ্ন করো কোথায়, তাহলে প্রথমে প্রশ্ন করো কোথায় মানে হোয়ার, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য কফি শপ, হোয়ার ইজ দ্য কফি শপ হচ্ছে বিটুইনও বাদ যাবে, বিটুইন দ্য সুপার মার্কেট অ্যান্ড সিনেমা। তাহলে আমাদের প্রথমে ডব্লিউ কোয়েশ্চেন হোয়ার, অক্সিলারি হচ্ছে ইজ, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে দ্য কফি শপ, বাকি অংশ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই নম্বর, আই উড লাইক টু ইন্টারভিউ মিস্টার প্যাট্রিক দ্য ডিরেক্টর, আমি জনাব প্যাট্রিক সাহেবের সাথে ইন্টারভিউ করতে চাই, তিনি হচ্ছেন ডিরেক্টর। প্রশ্ন করো কার সাথে, তাহলে আমরা যদি কি করি যে ব্যক্তি দিয়ে বাদ দিই, ব্যক্তি যদি অবজেক্ট পজিশনে থাকে তাহলে হুম দিয়ে কোশ্চেন করি, তাহলে ব্যক্তিটা অবজেক্টে জায়গায় রয়েছে তার জন্য হুম করতে হবে, হুম। অক্সিলারি ভার্ব হচ্ছে উড, সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ, হুম উড ইউ লাইক টু ইন্টারভিউ, প্রশ্নবোধক চিহ্ন, শেষ। আচ্ছা, এর পরের প্রশ্নটি রয়েছে দে ওয়াচড মুভিস, তারা মুভি দেখেছিল, অ্যান্ড প্লেড হকি, এবং হকি খেলেছিল। আচ্ছা, এটা একটু কঠিন প্রশ্নই বটে। আচ্ছা, তারা একটু কঠিন প্রশ্ন এই অর্থে যে দুটো কাজ করতে হবে এখানে, যে তারা মুভি দেখেছিল এবং হকি খেলেছিল, তাহলে দুটো ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে এবং দুটোরই সাবজেক্ট হচ্ছে দে। তাহলে এই একটা বাক্য দেখো, এই বাক্যটাকে তোমাকে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে, আবার এই বাক্যটাকে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে, মাঝখানে অ্যান্ড থাকবে। আমি প্রথমটাকে ডব্লিউএস কোয়েশ্চেন করি যে দে ওয়াচড মুভিস, তাহলে সেই ক্ষেত্রে বাদ যাবে কোনটা, দেখো মুভিস বাদ যাবে। কি দিয়ে যদি কোয়েশ্চেন করো, কি, তাহলে এই অংশে মুভিস বাদ গেল। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করো যে হোয়াট, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে দে, হোয়াট ডিড দে ওয়াচ, ওকে, এটা হলো। এবার মাঝখানে অ্যান্ড ছিল, তো এবার অ্যান্ড দিলাম, এবার পরের অংশটি করব, কি খেলেছিল, হকি, তাহলে হোয়াট দিয়ে এবার কোশ্চেন করো, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসলো হোয়াট, অক্সিলারি ভার্ব বানানো ডিড, সাবজেক্ট হচ্ছে দে, যেহেতু সাবজেক্ট দুটোই এক, হোয়াট ডিড দে, বাকি অংশ প্লেট থেকে প্লে, প্রশ্নবোধক চিহ্ন। একটু কঠিন, অ্যান্ড কঠিন বলবো না, সহজেই, বাট অ্যান্ড দেওয়ার জন্য তো এটা নতুন পেলাম, এর জন্য একটু ঘাবড়ে যাওয়ার মতো। যে দে ওয়াচড মুভিজ, এটা একটা বাক্য, এটাকে একটা ডব্লিউএস কোশ্চেন করতে হবে। আবার প্লেট হকি, এটাও একটা বাক্য, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বাক্য থাকে, তো সেক্ষেত্রে দুটো জায়গায় আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে। তো হোয়াট ডিড দে ওয়াচ অ্যান্ড হোয়াট ডিড দে প্লে। জি নম্বর প্রশ্নটি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ভারী বর্ষণ হচ্ছিল, অন মানডে, তাহলে কেমন বৃষ্টি হচ্ছিল, হেভিলি এটাকে যদি আমরা বাদ দিই, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন করতে হবে হাউ, তাহলে প্রথমে হাউ, অক্সিলারি ইট, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট ইট, হাউ ওয়াজ ইট, বাকি অংশ রেইনিং অন মানডে কেমন বৃষ্টি হচ্ছিল, সোমবার কেমন বৃষ্টি হচ্ছিল, ভারী বর্ষণ হচ্ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনসটি, দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি, তাদের জন্য বলবো তোমরা কুরিয়ার করে নেওয়ার তো এখন সময় নেই, তাই বলবো তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। পিডিএফটি আমি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনসটিকে 20টি পিডিএফে ভাগ করেছি। তো এই যেমন 20টি আইটেমকে, যেমন ধরো প্রথম পিডিএফে ফাইনাল সাজেশনসটা রয়েছে, দেন তোমাদের আনসিন কম্প্রিহেনশন, সেন্টেন্স কারেকশন, ডব্লিউএস কোয়েশ্চেন থেকে শুরু করে প্রত্যেকটি আইটেম, যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, রিঅ্যারেঞ্জমেন্ট, পাংচুয়েশন, চেঞ্জিং ওয়ার্ডস, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, সিনোনিম, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, মেমো অ্যান্ড স্লোগান আর কি। তারপরে হচ্ছে আর্টিকেল, অ্যাপ্লিকেশন, লেটার, প্যারাগ্রাফ, এসে আমি 20টি পিডিএফে তোমাদের জন্য আমি ডিভাইড করে রেখেছি। তো এই পিডিএফগুলো তুমি তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারো। তো আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। তুমি যদি বলো যে 7 কলেজের পিডিএফ প্রয়োজন, তাহলে তোমাকে পিডিএফটি দেওয়া হবে। তবে ৳100 শুভেচ্ছা মূল্য রাখা হচ্ছে, আর কিছু শর্ত সাপেক্ষে তোমাকে এই পিডিএফগুলো দেওয়া হচ্ছে। সো তুমি যদি এটা সংগ্রহ করতে চাও তাহলে নিশ্চয়ই তুমি দেরি না করে এই মুহূর্তেই যদি যোগাযোগ করো, তাহলে তোমাকে অতি দ্রুতই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও, এই রিকোয়েস্ট রাখবো সকলের কাছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।